দেখো, ঘর পুরো এদিকগুলো সব এক জায়গায় করে সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি। পুরো ওয়ালগুলোতে কাজ হবে তো, সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি, শুধু আলমারিটা টানা বাকি আছে। আর এইদিকে কিছু জিনিসপত্র রেখেছি, কিছুটা খাটেই তুলে দিয়েছি। আমরা শিফট হয়ে যাচ্ছি ওপরে। এই যে এই পরিস্থিতি ঘরের। আমার ঠাকুর এখানে এসেছে। কথা বললেও শুনতে পাবে না, কারণ যা আওয়াজ হচ্ছে কথা বললেও শোনা যাবে না। এদিকে রান্নাটা তৈরি হচ্ছে, এদিকে কাজ শুরু হয়ে গেছে। ওই হালকা একটু কথা বললাম। এবার যাবো দোতলায় রেডি হতে, আমারও টাইম হয়ে গেছে। এই যে দিদিদের ওপরের দুটো ঘর, এই একটা ঘর আর এই ভেতরে আর একটা ঘর। এই দুটো ঘর পুরো আমাদের ছেড়ে দিয়েছে। এদিকে ব্যালকনি আছে। আমি এখন আগে রেডি হই, তারপরে কথা বলবো। আগে রেডি হয়ে নিন, দেরি হয়ে যাবে। চলো, রেডি হয়ে গেছি, খালি মাথাটা আঁচড়ানো বাকি আছে, চুলটা আঁচড়ানো বাকি আছে। রেডি হয়ে গেছি, যাই নিচে যাই, বেরিয়ে যাই, পরে এসে কথা হবে তোমাদের সাথে। কেমন? টাটা। ঘরে চলে এসেছি। এটা ওই অফিসে পুজো হয়েছিল, সেই জন্য সিঁদুরটা দিয়েছে। ঘরে চলে এসেছি, তোমাদের একবার দেখাই আমার ঘরের কি অবস্থা। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, দেখেছো কি অবস্থা? এই দেখো, পুরো ভাঙা হয়ে গেছে, এই পাশটাও ভাঙা হয়ে গেছে। দেখে নাও কি অবস্থা হয়ে আছে। লাইটটা অফ করে দিই, দরজাটা বন্ধ করে দিই। এইবার দেখো আমি কি কি নিয়ে এসেছি। এখানে কিছুটা বাজার নিয়ে এসেছি। এই যে পেঁয়াজ কলি, মটরশুঁটি। এর মধ্যে আছে মেনলি আমার যেটা, সেটা হচ্ছে আমার বিখ্যাত চাল, আমার সেই রাইস। জিরা রাইস এনেছি। এর মধ্যে আছে ধনেপাতা, ফুলকপি, ক্যাপসিকাম। পরে দেখাচ্ছি, আগে চিকেনটা বার করে রাখি, দাঁড়াও। আর একজন কত মাছ কিনেছে। এইটার মধ্যে কাতলা, আর ওর মধ্যে বোধহয় পাবদা রেখেছে। এই পাবদা না, পমফ্রেট। না, ওটাতে তো আমি চিকেন রেখেছি, পমফ্রেট কোথায় রেখেছে কি জানি। এর মধ্যেই আছে বোধহয় পমফ্রেট, নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নিচের দিকে পমফ্রেট আছে। এর মধ্যে তো পাবদা রয়েইছে। চলো আগে এই চিকেনটা বার করি, এই চিকেনটা আজকে রান্না করব। এই চিকেনটা, এটা আজকে রান্না করব। এখানে ভিজিয়ে দিই চিকেনটা, অল্পই করব, বেশি তো না, রাত্রে শুধু খাবো। দাঁড়াও, সবজিপাতিগুলো গুছিয়ে ফেলি, না গুছিয়ে ফেললে আবার মুশকিল। দাঁড়াও, এইটাকে তো কিছুতে ভরবো না। এইটা মটরশুঁটিটাও কিছুতে ভরবো না, খালি টমেটোটা এর মধ্যে ভরবো। হলো, এটা হলো টমেটো। মটরশুঁটিটা এমনিই রেখে দেবো, কেন কি বলতো, এটা বাঁচবো। সেদিনকে একটা ফুলকপি এনেছিলাম, এই যে আজকে আরো কটা এনেছি। দাঁড়াও, আগে ধনে পাতাটা নিই। ধনে পাতা এনেছি অনেকটা। ধনে পাতাটা এইটার মধ্যে রাখি, প্লাস্টিকেই রাখবো ধনে পাতাটা। আর এই ধনে পাতাটা আগের ছিল, এটা চিকেনের মধ্যে দেব। আচ্ছা, এর মধ্যে বাকি দুটো ফুলকপি ঢুকিয়ে দিই।
এর মধ্যে ক্যাপসিকাম এনেছি, ক্যাপসিকামটা রাখি। এই হলো ক্যাপসিকাম। টমেটো একটা বের করে রাখি, চিকেনে তো লাগবেই। একটা টমেটো, এর মধ্যে কালকের একটু বেগুন আছে, তাল বেগুন, গাজরটা, গাজর বিনসটা এর মধ্যে ঢোকাই। সেদিনকে এনেছিলাম না স্যুপ করার জন্য গাজর বিনস, সেগুলো রয়েছে। নিরামিষের দিন সবজির ডাল বানাবো। তোমার যত দূরে আমি বিনস হয়ে গেল, সব হয়ে গেল। এটাকে ওপরে রাখতে হবে, এটা তলায় গেলে হবে না। ফুলকপিটা দিয়ে দিই, আর এই ধনে পাতা এর ওপর দিয়ে এটা রাখতে হবে। চলো ঢুকিয়ে দিই। এইবার আর একটা নেক্সট কাজ হচ্ছে চালটা ঢেলে ফেলা। সেই আমার জিরা কাঠি রাইস। আর এটার মধ্যে আছে বাসমতিটা। চলো তাহলে, এদিকে সব হয়ে গেল। এবার ঠাকুরকে একটু ধূপ দেবো, এর মধ্যে ভরা থাকবে। ও টিফিন বক্সটা বার করতে হবে। মুড়ি আর ঘুগনি টিফিন নিয়েছিলাম তো। এখন ঠাকুরকে একটু ধূপ দেখাবো, চিকেনটা একটু ভিনিগার দিয়ে মাখাবো, ওপরে চলে যাবো। দেখো দিদি পুরো বিছানা রেডি করে রেখেছে, দেখছো? এই দেখো বিছানা পুরো রেডি করে রেখেছে। এই ঘরটাই শোবো আমরা। আর এসছি এখন, এসে এগুলো চেঞ্জ করি। আর ওই হচ্ছে আর একটা ঘর, এই যে এই আর একটা ঘর। দাঁড়াও লাইটটা জ্বালি। এই হলো আর একটা ঘর। এই ঘরেও একটা খাট আছে, এই যে টেবিল আছে, এখানে বসে বললো এখানে বসেই খেয়ে নিতে। দেখতে পাচ্ছ টেবিলটা? দেখতে পাওনি না? এই যে টেবিলটা। আর ওইদিকে ব্যালকনি আছে, ব্যালকনি কালকে সকালে দেখাবো তোমাদের। এখন আমি একটু জামা কাপড় ছেড়ে একটু রেস্ট করি। এখন একটু রেস্ট করব। এখানে নিয়ে নিয়েছি, ওপরটায় সব বন্ধ তো, অত ঠান্ডা নেই। এই যে হাউস কোটটা নিয়ে নিয়েছি, হাউস কোটটা থাক এখানে। এখন একটু শুয়ে শুয়ে রেস্ট করি। ওখানে সব রেডি করে রেখে এসেছি। চিকেনটাকে তোমার নুন, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল সব দিয়ে মাখিয়ে রেখে এসেছি। মিক্সির বাটির মধ্যে ধনেপাতা, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা সব দিয়ে রেডি করে রেখে এসেছি। চালটাও ভিজিয়ে রেখে এসেছি। জাস্ট 9টা 9:15টার সময় নিচে নামবো, ভাতটা করবো আর চিকেনটা একটু ঝোলঝোল করে নেবো, ব্যাস। সারাদিন তো দুজনে কেউ ভাত খাইনি, তো ভাতটা খাওয়া হবে। পুরোনো দিনের সেই কাঠের খাট, এই ঘরে একটা আছে, ওই ঘরে একটা আছে। তো ঘুম সেরকম হবে না, কেননা জায়গা চেঞ্জ হলে ততটা ঘুম হতে চায় না, সেই জন্যই বলছি ঘুম সেরকম হবে না। চলো এখন একটু রেস্ট করি। অনেক রেস্ট হলো, চলো এবার নিচে যাই, রান্নাটা করতে হবে তো, রান্না হয়নি। চলো।
টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা সব একসাথে করে বেটে নেব। আজকে না কিছু কথা না বললেই নয়, কিছু কথা মাঝে মাঝে বলতে হয় বাধ্য হয়ে ভিডিওতে। আমি সাধারণত এই ধরনের কথাবার্তা বলতে চাই না, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়, বাধ্য হয়ে। আজকে আমি একজন বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে সত্যিই ভীষণভাবে লজ্জিত। কোথায় নিয়ে চলে গেল পশ্চিমবাংলাকে, কোথায় নিয়ে চলে গেল এই হাওয়াই চটি কালচার? হাওয়াই চটি কালচারে আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা! কত মানুষ নিজেদের প্রতিদিনকার পয়সা জমিয়ে, শখের দাম বলে লাখ টাকা, প্রতিদিনকার রোজগারের পয়সা জমিয়ে 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 10,000 15,000 করে টাকা দিয়ে মেসিকে এক মুহূর্ত দেখবে বলে, ফুটবলপ্রেমী মানুষরা মেসিকে এক মুহূর্ত দেখবে বলে, একবার তাকে চোখের দেখা দেখবে বলে নিজেদের শেষ সম্বল দিয়ে টিকিট কেটেছে। তাদের সাথে এগুলো কি হলো, কেন হলো? এর জবাব কে দেবে? চটি কালচার দেবে এর জবাব? এর কোনো জবাব তার কাছে আছে? আর সব থেকে বেশি লজ্জার বিষয় এটাই, সব থেকে বেশি লজ্জার বিষয় এটাই, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ওই একই দিনে সন্ধেবেলা হায়দ্রাবাদে কি সুন্দরভাবে মেসির অনুষ্ঠানটা হলো। পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জিত, আবারও বলছি, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি লজ্জিত, আমার মতন বহু পশ্চিমবঙ্গবাসী লজ্জিত। এগুলো কি হচ্ছে? ভাঙচুর হয়েছে বলে তাদেরকে দোষ দিলে তো চলবে না। যে মানুষটা একটা মেসিকে ভগবান বলে মনে করে তাকে দেখার জন্য, তার জন্য একটা একটা করে পয়সা জমিয়ে নিজেদের শেষ সম্বল দিয়ে টিকিট কেটে দেখতে গেল, তাকে দেখতে দেওয়া হলো না, পুরোপুরি স্ক্যাম করা হলো। এই স্ক্যামের মানেটা কি? এই স্ক্যামের মানেটা কি? এটাই টাকা রোজগারের ধান্দা ছিল? এইভাবেই টাকাটা রোজগার করার জন্য? ছি ছি ছি, ধিক্কার, ধিক্কার পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাকে। শনিবারের ডিনার কি হচ্ছে দেখো, চিকেনের লেগ পিস, কারণ গরম লেগ গরম পিস আছে, উইংস আছে, উইংস সব আছে, লেগ আছে। পিস আছে, সব আছে, ভাত আছে। যদি আরো চিকেন লাগে বলবে, আরো চিকেন দেব। না না, ব্যাস। গ্রেভি দেবো না? ভাতের উপর দাও। না, এখানেই দিই, তুমি ভাতের ওপর নিয়ে খাবে। না, আমারটা নিয়ে নি। তোমারটা নাও। বুঝছে? চলো থাক, লাগলে নেব। ঘড়িতে এখন সময় কটা হয়েছে জানো? ঘড়িতে এখন সময় হয়েছে 11:15। তো আমরা এলাম, পল্লব তো ঢুকলোই 10:15-তে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে শুতে চলে এলাম। নতুন জায়গায় তো বিছানা নো ডাউট ভীষণ সুন্দর, সব কিছু ভালো, কিন্তু নতুন জায়গায় প্রথম রাতে ঠিকঠাক ঘুম আসতে চায় না। আর দিদিদের ওপরের ঘরটা বেশ গরম। আমি এখন এই হাউস কোটটা খুলবো, তারপরে ব্লুই পড়ে আছে ভেতরে, হাউস কোটটা খুলবো, খুলে শুয়ে যাব, শুয়ে একটু ফোন ঘাটাঘাটি, তারপরে কখন ঘুমিয়ে যাব দেখা যাক।